একদিন করে ৬০টা দিন ২ মাস মাদ্রাসা শিক্ষকরা পথে তাদের দাবিতে, আর দাবিতে সরব হচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের। মাদ্রাসা শিক্ষকরা ২ মাস ধরে পথে নিজেদের দাবিতে। সব মিলিয়ে এই দাবি ক্রমশ তার পারদ চড়ছে, জোরালো হচ্ছে। সব মিলিয়ে মাদ্রাসা শিক্ষকদের এই পথে নামা তাদের নির্দিষ্ট দাবি। ৫ বছর ধরে লাগাতার দাবি করছেন তারা। আমি সরাসরি আপনাদের জানাই, দীর্ঘ ৫ বছর ধরে বঞ্চনার অভিযোগ। সল্টলেকে ৫৮ দিন ধরে রাস্তায় মাদ্রাসা শিক্ষকরা। সংখ্যালঘুদের বঞ্চনার অভিযোগ শিক্ষকদের। সল্টলেকের ছবি আপনারা দেখছেন, একাধিক দাবি নিয়ে রাস্তায় মাদ্রাসা শিক্ষকরা। দীর্ঘ ৫ বছর ধরে বঞ্চনার অভিযোগ তাদের। ৫ বছর ৬০ মাস ধরে বঞ্চনার শিকার হচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা। প্রায় ২ মাস ধরে রাস্তায় রয়েছেন তারা। সংখ্যালঘুদের ওপরেও বঞ্চনার অভিযোগ শিক্ষকরা করছেন। সল্টলেকে লাগাতার তারা পথে অবস্থানে বিক্ষোভে। সরাসরি মেঘা প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মেঘা, নির্দিষ্ট কি কি দাবিকে সামনে রাখছেন? ৫ বছর ধরে বঞ্চনার অভিযোগ করছেন, আর আজকের এই দাবিতে তাদের কি কি বক্তব্য, কি কি কথা উঠে আসছে? একেবারেই অভিজ্ঞ। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতিটা শেষমেশ তিনি পূরণ করেন না। আজকে আবারও তার ছবি আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ ৫ বছর ধরে তারা বঞ্চিত হচ্ছেন। মাদ্রাসা সংখ্যালঘু শিক্ষকরা তারা উপস্থিত হয়েছেন। আমি একটু সরাসরি কথা বলবো, আপনাদের কাছে যাব। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আশ্বাস দিয়েছেন, কিন্তু বেতনও বৃদ্ধি হয় না, উল্টে ভাতা দিয়ে আপনাদের সংসার চলছে। দেখুন, আমাদের ভাতা যেটা দেওয়া হয় সেটা একেবারে ন্যূনতম। এটা সরকার আমাদের মতো এই শিক্ষকগুলোকে রাস্তায় নামিয়ে সামান্য কিছু অনারিয়াম বা ভাতা দিয়ে সমস্ত সংখ্যালঘু মানুষদেরকে ওয়াকজ করে ছাড়ছে এবং পথের ভিখারি করে ছাড়ছে। আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, আমরা শিক্ষকতা করে ছাত্রদেরকে পড়াশোনা করে না আমাদের সংসার চলে, না আমরা মানুষ হতে পেরেছি, না মনুষ্য হতে পেরেছি। আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সরকার, আমরা শিক্ষকতা করে আমাদের রুজি রুটি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো এমন আমাদের সাধ্য নাই। এমন একটা বেতন কাঠামো যা আমরা মিডিয়ার সামনে বলতে লজ্জা পেয়েছি। সেই রকম পরিস্থিতিতে আজকে আমরা এই সংখ্যালঘুর মাদ্রাসাগুলোকে নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, এই রাজপথে এসেছি আমরা। বেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক সংখ্যালঘুদের হয়ে কথা বলেন, তাহলে এখন মাননীয়া কোথায়? অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী এই সংখ্যালঘুদেরকে শুধু 2011 সাল থেকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছেন। উনি বিভিন্ন সভা সমিতিতে বলে বেড়ান যে সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছি, অথচ 2012-13 সালে 235টি আনএডেড মাদ্রাসাকে উনি এডেড করে দিলেন, আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দিলেন, এবং সেই মাদ্রাসাগুলোকে কোনো ধরনের বেতন পরিকাঠামো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা কোনো কিছুই দিলেন না। দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলন করার পর 2021 সালে আমরা 47 দিন অনশন করার পর, অবস্থান বিক্ষোভ করার পর উনি এডেড ঘোষণা করেছিলেন বিধানসভার বাজেট অধিবেশন পেশ করে। সরকারি পরিকাঠামো অনুযায়ী যে সুব্যবস্থা পাওয়ার কথা আপনাদের, সেটা কি আপনারা পাচ্ছেন? আমরা কিছুই পাচ্ছি না। আমাদেরকে যে শিক্ষকদেরকে ভাতা দেওয়া হয় সামান্য 5,000-6,000 টাকা, যেটা বর্তমান যে দিন মজুরের যে পারিশ্রমিক রয়েছে তার থেকেও কম। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না যে শিক্ষকদের পারিশ্রমিক দিন মজুরের পারিশ্রমিকের থেকেও কম। এমনকি এই প্রতিষ্ঠানে যে সংখ্যালঘু গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদেরকে দুপুরের আহার, তাদের মৌলিক অধিকার মিড ডে মিলটুকু দেওয়া হয় না। রাজ্য সরকারি প্রকল্পের পোশাক, জুতো, ব্যাগ, কন্যাশ্রী, সবুজ সাথী যে প্রকল্পের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো এই ছাত্রছাত্রীদের দেওয়া হয় না। এখানে 40 থেকে 45 হাজার, প্রায় 1.5 মাস হতে যাচ্ছে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, বিভিন্ন জেলায় জেলায় কোথায়। আদতে সুরাহা কোথায়, মাননীয়া কোথায়? মাননীয়ার মানবিকতা হারিয়ে গেছে, সত্যি কথা বলতে। আর 1.5 মাস নয়, আজ 58 দিন, 2 মাস হতে চললো। উনার মানবিকতা, উনি বলেন আমি মানবিক, মানব দরদি। আমি তো কই উনার দরদ দেখতে পাই না। উনি বলেন আমি শুনেছি নাকি উনি সংখ্যালঘু দরদি। আমার মনে হয় উনি সংখ্যালঘু বিরোধী। না হলে এই আজকে এই মাদ্রাসা শিক্ষকরা 58 দিন রাস্তায় পড়ে আছে, এই চরম ঠান্ডায়, যখন মানুষ সন্ধ্যার পর বাইরে বেরোতে পারেন ঠান্ডায়, সেখানে আমরা রাস্তায় শুয়ে আছি। উনার লজ্জা লাগছে না? উনার মানবিকতা কোথায়? 2012 থেকে 13 সালে আপনাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল। একেবারে এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে কোনো প্রত্যুত্তর? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।